বন্ধুরা, আজকে তোমাদের কাছে টপ 5টা পয়েন্ট নিয়ে এসেছি। এই 5টা পয়েন্ট নিয়ে তোমরা যদি ট্রেডিং জার্নি শুরু করো, তাহলে আমি এটুকু নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা ওভারঅল প্রফিটেবল হবে। আর যারা ট্রেডিং অলরেডি করছো, তারা হয়তো এই 5টা পয়েন্ট একবার নোট ডাউন করে নিতে পারো যে কোনো একটা পয়েন্ট তোমরা মিস করছো না। তো 5টা পয়েন্টের মধ্যে খুবই সিম্পল, এর মধ্যে 5টা পয়েন্ট আছে, কিন্তু আমরা এই 5টা পয়েন্ট মেনটেন করে চলতে পারি না। আমি তোমাদের কাছে সবার ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড। রিস্ক রিওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস, তোমাদের একদম সহজভাবে এক্সপ্লেন করি। রিস্ক রিওয়ার্ড না হলে তোমরা ট্রেডে কোনোদিনও প্রফিটেবল হতে পারবে না। তো রিস্ক রিওয়ার্ড সবার আগে ধরো, তোমরা যখনই একটা ট্রেড নেবে, তোমাদের ট্রেডে তোমাদের সবার আগেই ভেবে নেওয়া উচিত যে সেই ট্রেডটায় তুমি কত টাকা লস নেবে। ধরো আমি একটা ট্রেডে 100 টাকা লস নেব। এই 100 টাকা যখনই তুমি লস নেবে ভেবেছো, সেই 100 টাকার এগেনস্টে তুমি কত টাকা প্রফিট নেবে। ধরো তুমি 200 টাকা প্রফিট নিচ্ছ, তার মানে এটা হচ্ছে 1:2 রিস্ক রিওয়ার্ডের ট্রেড। দেখো, 1:2 আর 1:3 এই দুটো রিস্ক রিওয়ার্ড না হলে ট্রেডে কখনো ট্রেড করাই উচিত না। এক হচ্ছে 100 টাকায় 200 টাকা, 100 টাকায় 300 টাকা, মানে মার্কেট যদি তোমার স্টপ লস হিট করে, তাহলে 100 টাকা তুমি মার্কেটকে দিতে রাজি আছো। আর যদি প্রফিট হয় মার্কেট থেকে, নয় 200 টাকা নয় 300 টাকা তুমি নেবে। এটা তোমার ফিক্সড। এটা কেন তোমাকে আগে থাকতে ফিক্সড করে নেওয়া উচিত? যারা নতুন ট্রেডার, তারা সবসময় মার্কেটে ইউটিউবে আসে নতুন রকম স্ট্র্যাটেজি খোঁজার জন্য। স্ট্র্যাটেজি, এমন স্ট্র্যাটেজি যাতে পড়ে কোনো ট্রেড নিলে যাতে কোনো লসই না হয়। কিন্তু বন্ধুরা, তোমাদের আমি একটা জিনিস বলি, পুরো পৃথিবীতে যদি টপ ট্রেডারও হয়, তারও লস হয়। এটা সবসময় মাথায় ভেবে নাও যে লস একটা জিনিস হবেই। এইবারে প্রশ্ন হচ্ছে লস কত হবে। তুমি যে কোনো একটা সেট আপে যদি ট্রেড নাও, তার উইন রেশিও ধরো 60% উইন রেশিও, আরও আমি কম করছি, ধরো 50%। 50% উইন রেশিওতে তুমি ট্রেড করো। 50% মানে 10টা যদি তোমরা ট্রেড করো, তার মধ্যে 5টা প্রফিট হয়। 5টা প্রফিট, 5টা লস। ঠিক আছে বন্ধুরা? এইবারে প্রশ্ন হচ্ছে 5টা প্রফিট 5টা লস যদি হয়, সেই 5টা প্রফিটে কত হচ্ছে। 5টা প্রফিটে তুমি যদি 1:2 রিস্ক রিওয়ার্ডে ট্রেড নাও, 5টাতে তোমার লস হচ্ছে টোটাল 500 টাকা, আর তোমার প্রফিট হচ্ছে তোমার 1000 টাকা। তার মানে ওভারঅল 5টা প্রফিট 5টা লস করো, তোমার হাতে এখনো থাকবে 500 টাকা। এই সিম্পল একটা জিনিস যেটা আমরা মেনটেন করতে পারি না, যার জন্য আমরা ওভারঅল লস হয়ে যায়। দেখতে পাচ্ছ, মাত্র 50% উইন রেশিও তো আমাদের হাতে 500 টাকা প্রফিট। এর মধ্যে যদি ব্রোকারেজ চার্জও দাও, তাও তোমার ওভারঅল প্রফিট থাকবে। এটা হয়ে গেল রিস্ক রিওয়ার্ড। তা রিস্ক রিওয়ার্ড খুব মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সেট আপ। সেট আপ, দেখতে পাচ্ছ, সেট আপ একটা খুবই সিম্পল। এর মধ্যে নতুন কি আছে? সেট আপ হচ্ছে, ধরো আমরা যখনই ট্রেডিং করি, আমাদের মধ্যে অনেক রকম সেট আপ আমরা কাজ করে। ধরো কেউ প্রাইস অ্যাকশন থেকে ট্রেড নেয়, কেউ ইন্ডিকেটর থেকে ট্রেড নেয়, কেউ স্মার্ট মানি কনসেপ্টে বোস কোর্স দেখে ট্রেড নেয়, কেউ আরএসআই দেখে ট্রেড নেয়। তো এক একজন এক একটা সেট আপ দেখে ট্রেড নেয়। প্রশ্ন হচ্ছে, আমরা একটা সময় ধরো কখনো ইন্ডিকেটর দেখে ট্রেড নিচ্ছি, কখনো আরএসআই দেখে ট্রেড নিচ্ছি, কখনো প্রাইস অ্যাকশন দেখে ট্রেড নিচ্ছি। তোমাকে সবার আগে ভেবে নিতে হবে যে কোনো একটা সেট আপে ট্রেড নেবো। একটা, কেন একটা সেট আপ? ধরো তুমি যদি ইন্ডিকেটর বা প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেল থেকে ট্রেড নাও, প্রতিটা ট্রেডের একটা নিজস্ব রিস্ক রিওয়ার্ড আছে। তুমি যদি ক্যান্ডেল থেকে ট্রেড নিচ্ছ, যে সাপোর্টে আসলো, সাপোর্ট এসে হ্যামার ক্যান্ডেল হলো, আমি এখানে বাই করব। তুমি এই একটা রিস্ক রিওয়ার্ড মেনটেন করো, এর একটা উইন রেশিও আছে। সিম্পল একটা স্ট্র্যাটেজির একটা উইন রেশিও আছে। তুমি যখনই এই স্ট্র্যাটেজির উইন রেশিও বের করবে, 70% উইন রেশিও পাবে। প্রশ্ন হচ্ছে, একটা সেটআপে যখনই ট্রেড নেবে, তখন তার উইন রেশিওটা পাবে। তুমি কখনো রিস্ক রিওয়ার্ড যদি মেনটেন না করো, কখনো ইএমএ দেখে ট্রেড নিচ্ছে, কখনো ক্যান্ডেল দেখে, কখনো প্রাইস অ্যাকশন দেখে, প্রতিটা রিস্ক উইন রেশিও আলাদা হওয়ার ফলে, ধরো তোমার যদি লাকটা খারাপ থাকে, তাহলে সব কটা লস হবে। তোমার যদি লাক ভালো থাকে, সব কটা প্রফিট হবে। তো এটাই হয়ে গেল প্রবলেম। তোমাকে একটা সেটআপ নিয়ে ট্রেড করতে হবে। থার্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে তোমাকে এভরিডে তোমাকে আগে ফিক্সড করে নিতে হবে যে আজকে আমি কখানা ট্রেড নেব। মিনিমাম ইন্টারডে যদি করো তাহলে দুখানা, যদি স্ক্যাল্পিং করো 5 থেকে 6খানা করা বেস্ট। এবার তুমি যখন ফিক্সড করে নেবে যে আমি 100 টাকা এভরিডে লস নেব, এভরিডে দুখানা ট্রেড নেব, তার মানে তুমি যদি 10,000 টাকা দিয়ে ক্যাপিটালে ট্রেডিং শুরু করো, তুমি এভরিডে 200 টাকার বেশি লস করতে পারবেই না। এবার তুমি যখন এই 200 টাকার বেশি লস করতে পারবে না, একদম ফিক্সড হয়ে গেল। এই রুলসটা যদি তোমরা মেনে চলতে পারো, আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। তোমরা কমেন্ট করে জানাবে যদি এই রুলটা তোমরা ফলো করতে পারো। তারপরেও যদি তোমরা সাকসেস না হও, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের লিখে দিতে পারি, যদি তোমরা এই 5টা রুলস মেনে ফলো করে চলো, তাহলে গ্যারান্টি তোমরা প্রফিটেবল হবে। যখন তোমরা এভরিডে দুখানা ট্রেড করবে, পরপর দুটো যদি লসও হয়, মানে 200 টাকা, মাসের শেষে তোমরা যদি 30টা ট্রেড নাও, যেদিন উইন হবে, ওভারঅল তোমরা প্রফিটেবল হবে। আর একটা জিনিস, ওভার ট্রেডিং গ্যামলিং। আমরা সবসময় ওভার ট্রেডিং করি, সেট আপ ছাড়া ট্রেড নিয়ে ফেলি। তো এই জিনিসটা করা যাবে না।
ফিফথ নাম্বার খুবই ইম্পর্টেন্ট, আমরা ফোমো ট্রেডিং করি, রিভেঞ্জ ট্রেড করি। যখনই কোনো একটা ট্রেড নিলে সেই ট্রেডটা যদি আমাদের লস হয়ে যায়, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। তার ফলে আবার একটা সেটআপে ট্রেড নিয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের কাছে এই 5টা পয়েন্ট আছে। তোমরা যদি ট্রেডিংয়ে সত্যি সাকসেস হতে চাও, এই 5টা পয়েন্ট মেইনটেইন করে যদি চলতে পারো, এটুকু তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি তোমরা ওভারঅল প্রফিটেবল হবে।